আমি 2000 সালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি প্রশিক্ষণ গ্রহণ করার পরেই আমার একটা শখ জাগছিল যে আমি একটা কামার করব। এখান থেকে আমি কামার করা শুরু করছি। 2005 সালে আমি প্রধানমন্ত্রীর পুরস্কারও পেয়েছি। এটা হলো হোয়াইট ব্রাহ্মা। এটা হলো আমরা নাম রাখছি নবাব। আমরা এই দেখেন কানগুলো কত সুন্দর। আমরা সাদেক এগুলোতে দেখছি যে এই ধরনের কোয়ালিটি গরু 1.5 কোটি টাকা দাম চায়। আসলে ওদের গরু লোকা 100%, আর আমাদের লোকা 100% বীজ থেকে দেশি গরুতে ক্রস করে আমরা এইগুলা করছি। প্রিয় দর্শক ও কৃষক ভাইরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই গ্রামীণ চাষির আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের পাড়াবালিয়া গ্রামে। এই গ্রামেরই একজন প্রান্তিক কামারি মাহবুবুল আলম নয়ন। উনি মূলত একজন কোরিয়ান ভাষা শিক্ষার মাস্টার। পাশাপাশি তিনি তার নিজ বাড়িতে একটি আদর্শ বাণিজ্যিক গরুর কামার গড়ে তুলছেন। তার কামারের ব্রাহ্মা, পিজিয়াম, শাহিওয়াল আরও অন্যান্য জাতের অনেক বড় বড় গরু রয়েছে। এই গরুগুলোকে দেশীয় পদ্ধতিতে অর্গানিক খাবারের মাধ্যমে লালন পালন করেছেন। দর্শক, আমরা এই কামারের স্বত্বাধিকারী জনাব নয়ন মিয়ার সঙ্গে কথা বলবো। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে উপস্থাপনায় আছি আমি ইউনুস আলী। আপনি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলেন এবার মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগতম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আসে দেখলাম আপনি সুন্দর একটা পরিকল্পিতভাবে একটা খামার গড়ে তুলছেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো একদম ব্যস্ত লোক, এই ব্যস্ততার মাঝেও পশু সেক্টরে কিভাবে আসলেন একটু যদি আমাদেরকে বলতেন। আসলে আমি 2000 সালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি প্রশিক্ষণ গ্রহণ করার পরেই আমার একটা শখ জাগছিল যে আমি একটা কামার করব। এখান থেকে আমি কামার করা শুরু করছি। 2005 সালে আমি প্রধানমন্ত্রীর পুরস্কারও পেয়েছি। এরপর থেকে আমি টুকটুক করে ছোটো করে কামার গড়ে করতে হলে আজকে আমার সুন্দর বড় কামার। আর আমি এরকম বড় বড় সার প্রতি বছরই তৈরি করে থাকি, এটা আমার শখ। আর আমার ইচ্ছা কিশোরগঞ্জবাসী এরকম বড় সার কুরবানি দিব, এই জন্য আমি চিন্তা করেই আমি গরুগুলা তৈরি করছি আর কি। আচ্ছা, আপনার এই খামারের বয়স কত? আমার এখানে কামার 5 বছর থেকে আমি কমার্শিয়াল ভাবে, আগে আমি কম গরু পালতাম আর কি। তো আপনার এই খামারে মোট কতগুলো গরু আছে? এখন আছে 30টা গরু আছে। 30টা গরু? জি। তো এখানে আপনার যে কি কি জাতের গরু আছে? আপনার এখানে কয়টা আর বকনা কয়টা? ফ্রিজিয়ান আছে, আর হচ্ছে আমেরিকান ব্রাহ্মা আছে 3টা। ফ্রিজিয়ান একটা বড় সার আছে 1200 কেজি ওজনের মতো, আর নতুন কিছু বাছুর আছে, আর গাবিটা আমি মিলাই আমার এখানে 30টা গরু। তো আমরা দর্শকদেরকে একটু আপনার এই সারগুলো আমরা দেখাই। এখন এই যে প্রথম যে সারগুলো আমরা দেখলাম, এই সারটা কি জাত? এটা ব্রাহ্মা। এখানে 3টাই ব্রাহ্মা, পর একটা ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা ব্রাহ্মা। এটা ব্রাহ্মা? জি, আমেরিকান ব্রাহ্মা। আচ্ছা, এই ক্রস ব্রিডের গরু। জি জি। এই যে আমরা এই যে সারটা দেখলাম, এই সারটার আপনার বর্তমানে ওজন কত? আমি তো আসলে এইভাবে বলতে পারবো না, তো আমার মনে হয় 20 মণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। 20 মণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, কম বেশি হতে পারে। তো এই যে সারটা আমরা দেখলাম, দর্শকদেরকে আমরা দেখাই এই সারটা। তো এই সারটার আপনার কি দাম ফাঁকাচ্ছেন আপনি? আসলে ব্রাহ্মা গরুগুলা অনেক উন্নত ধরনের গরু, এগুলা অনেক উন্নত। এটা বাংলাদেশ সরকার কিছু বীজ আমেরিকাতে নিয়ে আসছিল, এখান থেকে আমরা দিছে, এই বীজগুলো দিয়ে তৈরি করছি আমরা দেখছেন সাদেক এগুলোতে 1.5 কোটি টাকা দাম চাই। এই ব্রাহ্মাগুলো আমাদের সাথে আছে, এটা লাল ব্রাহ্মা, কিন্তু এইটা ব্রাহ্মাগুলোর কালার পরিবর্তন হয়, যে কারণে এই গরুটা কালো হয়ে গেছে, আবার লাল হয়ে যাবে এরকম। শুধু ব্রাহ্মা গরুর কালারই পরিবর্তন হয়। এটার নাম হইলো লাল বাহাদুর। তো এটার আপনি এই বছর এটার দাম কত পাচ্ছেন? আসলে এই আমরা গরু তৈলুকা সুন্দরের দাম, মাংসের হিসাব করে দাম নাই। আমরা এত বেশি দাম আমরা চাবো না, এটার দাম চাইবো 6 লাখ টাকা ইনশাআল্লাহ। এখানে তো কথা বলার সুযোগ আছে? জি ইনশাআল্লাহ, কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তীতে আরেকটা গরু আমরা দেখাই, এক এক করে দর্শকদেরকে একটু দেখাই। চলে আর একটা গরু দেখি।
আমরা দর্শকদেরকে এই গরুটা দেখাবো। এই যে এখানে যে আমরা গরুটা দেখতেছি, তো স্যার এই যে গরুটা আপনার, এই গরুটা এইটা কি জাত গরুটা? এটা লোগা, এটাও ব্রাহ্মা, হ্যাঁ। এটা লোগা হোয়াইট ব্রাহ্মা। এটা লোগা আমরা নাম রাখছি নবাব। আমরা এই দেখেন কানগুলো কত সুন্দর। আমরা সাদেক এগুলোতে দেখছি যে এই ধরনের কোয়ালিটি গরু 1.5 কোটি টাকা দাম চায়। আসলে ওদের গরু লোগা 100%, আর আমাদের লোগা 100% বীজ থেকে দেশি গরুতে ক্রস করে আমরা এইগুলা করছি। তাহলে আমি এটা বলতেছি না যে সাদেক এগুলোর দাম বেশি চাই, ওদের 1.5 কোটি টাকার গরু 1.5 কোটি টাকা চাই। তা আমার গরু তো আর আমি এত দাম চাবো না। আমরা যেহেতু ক্রস ব্রিডে করছি, পালছি 4 বছর মতো পালছি গরুগুলা। তো আমরা এখানে এটার ওজন মনে হয় যে 18 মণ হয়ে যেতে পারে, অনুমানিক কম বেশি হইতে পারে। আর আমরা এইটার দাম চাইতেছি এই যে 5.5 লাখ টাকা। 5.5 লক্ষ টাকা এটা আমার চাওয়া দাম। এখানে দাম কইয়া নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, কথা বলার সুযোগ আছে, আপনার কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আমরা আরেকটা গরু আপনার দর্শকদেরকে একটু দেখাই। কি ধরনের খাবার খাওয়াচ্ছেন একটু যদি বলতেন। আমরা সবগুলোরই স্বাভাবিক খাবার খাইছি, কুড়া ভুসি, আমার প্রচুর ঘাস আছে, প্রচুর ঘাস খাওয়াইছি। আর আমরা কৃমিনাশক ওষুধগুলো দিছি, বাজে কোনো ওষুধ আমরা দেই নাই। কারণ গরুগুলা আমরা যে বিক্রি করতে পারবেন এটা তো গ্যারেন্টি নাই। অনেক সময় গরু রাখতে হয়, যে কারণে স্টেরয়েড যেতে ওষুধ খাওয়াইলে 3 মাস পরে গরু মরে যাবো। কথা বুঝছেন? এরপর জন্য আমরা কোনো স্টেরয়েড প্রতিকারক ওষুধ খাওয়া নাই, প্রাণী সম্পদের সাথে পরামর্শ করে অর্গানিক জাতীয় খাবার খাওয়াই আমরা খাওয়াইছি। আর আমরা এই সবগুলাই অর্গানিক খাবার, এনে কোনো ভেজাল খাবার খাওয়ানি হয় নাই। এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এই খামারের মধ্যে সবচেয়ে বড় গরু। হ্যাঁ, যেটা ভাই ব্রাহ্মণের মধ্যে সবচেয়ে ব্রাহ্মণের মধ্যে সবচেয়ে বড় গরু, এটা যদি একটু বলতেন এই গরুটার একটু বর্ণনা। জি, এটার নাম হলো সাদা বাহাদুর। আমরা এই কান মাথা দেখেন, ব্রাহ্মণ গরুর মাথা বড় থাকবো, কান বড় থাকবো। তারপরে অনেক গরু আপনার শিং থাকে না, আমরা দেখছেন, কিন্তু এগুলো শিং যে থাকে না, এটা এক ধরনের আপনার মলম আছে, আমরা যেটা মলম বলি, এগুলা ছোটো সময় লাগাই দিতে হয়, তাহলে শিং থাকে না। আমি এগুলো দেই নাই, কারণ শিং ছাড়া গরু সুন্দর দেখা যায় না, এই জন্য। আর এই গরুটা আপনারা ওজন হবে 20-এর উপর হবে ইনশাল্লাহ, আশাবাদী আমি 20-এর উপরে হবে আমার এটা অনুমান। আর আমি আপনার খামারের জন্য সবচেয়ে বড় আরেকটা ফ্রিজেন গরু আছে, এটা 1 টনের উপরে, এটা আমরা এবার বিক্রি করতে না, পায়ে একটু ব্যথা আছে, 1200 কেজির মতো ওজন। হ্যাঁ, ফ্রিজেন, এটা আমরা এবার পায়ে একটু ব্যথা পাইছি। হ্যাঁ, অলরেডি 1200 কেজি ইনশাল্লাহ হয়ে গেছে। আর এই গরুটা 20-এর উপরে 22 মণ হইতে পারে ইনশাল্লাহ। আর আমরা এই গরুগুলা আপনারা আমাদের কৃষকগঞ্জ যারা বাসী আছে তাদের জন্য তৈরি করা ইনশাল্লাহ। যারা বড় কুরবানি আপনারা কৃষকগঞ্জ থেকে দেন, আমরা আমার গরু কিনেন, এটা আমি বলি না যে কিনেন, এটা না। তবে আমি সুলাকিয়া গরুগুলা তুলবো, এর আগে কোনো বাজার নিব না। সুলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে আমি গরুগুলা তুলবো। আমার কাছে অনুরোধ হলো কৃষকবাসী, শুক্রবারে জমে। হ্যাঁ, আমরা আমার কৃষকবাসী, আপনারা আমার গরুগুলো দেখবেন। আপনারা গরু কিনে না কিনে আমার গরুগুলো যারা বড় কুরবানি দিতেছে আমার গরুগুলো দেখবেন। আর বাহামা জাত সম্বন্ধে তো আমাদের ধারণা আছে, এগুলো মাংস তাই অনেক সুস্বাদু এবং খুব সুন্দর। আল্লাহ আসলে মানুষ তো কুরবানি দেয় সুন্দর দেখিয়া, মাংস হিসাবে কুরবানি দেয় না। তা আপনারা আমার অনুরোধ হলো আপনারা এসে আমার গরুগুলো দেখে যাবেন ইনশাল্লাহ। এই গরুটার বয়স কত? এটা আমার 3টে গরু 4 দাঁতের বাছুর। হ্যাঁ, 4 দাঁতের। আর আরো বড় হবে যদি আমি পালি। কিন্তু মোট কথা হলো কি, আমি গ্রামীণ প্রান্তিক খামারি, আমরা এই গরুগুলা নিতে গিয়ে আমাদের একটু রিস্ক হয়ে যায়। আমরা এত বড় করলে পরে বিক্রি করতে পারবো না, একটু ভয় জাগে, এই জন্য আমি আর বড় করবো না ইনশাল্লাহ। এই চলে কোনো খামারে কিনে বড় করতে পারে, কিন্তু বড় হওয়ার সুযোগ আছে। এখন তো 4টা দাঁত। আমাদের এই চ্যানেলে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও গ্রামীণ চাষি চ্যানেলকে ধন্যবাদ জানাই যে এরকম একটা চ্যানেল আমার গরুগুলা আমি এই ভিডিওটা দিতে পারি, এই জন্য আমি খুবই খুশি হলাম, কারণ এটা একটা খুব সুন্দর চ্যানেল। আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা খুব সুন্দর চ্যানেল, কোনো কৃষিভিত্তিক চ্যানেল। এটা কৃষি সম্বন্ধে নতুনত্ব যত জিনিস সব এখানে তুলে ধরে, আপনি কীভাবে চাষবাসে অল্প সময় ভালো করতে পারবেন এগুলো সব তুলে ধরে। আসলে এটা তো গরু বিক্রির এই জন্য ভিডিও, এই জন্য কীভাবে গরু লালন পালন করছি বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। আশা করি আবার আপনি আসবেন, আমরা তখন বিস্তারিত বলবো কীভাবে অল্প সময়ে ভালো মোটা জাতের গরু কীভাবে করা যায়, অর্গানিক খাবার খাওয়া যায়, তাড়াতাড়ি কীভাবে গরু করা যায়, এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে একদিন কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।